Hello everyone and welcome back to the Learn English with Mukul-Ell. Yes dear learners, আজকের স্পোকেন ইংলিশের দুর্বলতা কাটাতে আমরা কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজাল ওয়ার্ড শিখব যে ওয়ার্ডগুলো আমরা আসলে জানি না। অর্থাৎ আমরা কিন্তু কোনো কিছু একটা ভুল করলে আমরা বলে থাকি আই এম সরি। সো এই আই এম সরি কথাটাকে আমরা আরও সুন্দরভাবে আরও অ্যাডভান্স লেভেলে কীভাবে বলতে পারি সেটা শিখবো আজকের এই লেসন থেকে। সো আজকের লেসনটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং নতুন কিছু ওয়ার্ড আমরা শিখতে যাচ্ছি। আই এম সরি এর পরিবর্তে আমরা আরও কী কী ওয়ান্ডারফুল ইন্টারেস্টিং শব্দ শিখতে পারি বা ওয়ার্ড শিখতে পারি সেটা শিখবো আজকের এই লেসন থেকে। সো হ্যালো ডিয়ার ভিউয়ার্স, সো লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস লেসন। ওকে, আই এম সরি এই কথাটার পরিবর্তে আমরা প্রথমে কিন্তু বলতে পারি আই সিনসিয়ারলি apologize for। কি বলতে পারি? I sincerely apologize for। সো কীভাবে বলতে পারি? আমি এক্সাম্পলে যদি বলি তাহলে বলতে পারি I sincerely apologize for forgetting your birthday। সো আমরা সরির পরিবর্তে কিন্তু এই ইন্টারেস্টিং ফ্রেজাল ওয়ার্ডটি ব্যবহার করতে পারি। ওকে, নাম্বার 2 আমরা ব্যবহার করতে পারি ever so sorry for। ever so sorry for সেটা দিয়ে আমরা কীভাবে বাক্য বলতে পারি? এভাবে বলতে পারি ever so sorry for the delay। ever so sorry for the delay। ওকে, নাম্বার 3 যে আই এম সরির পরিবর্তে যে কথাটা আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে প্লিজ পার্ডন মি ফর। কি? প্লিজ পার্ডন মি ফর এই কথাটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। যেমন এইভাবে আমরা বাক্যে ব্যবহার করতে পারি প্লিজ পার্ডন মি ফর বিং late today। Please pardon me for being late today। ওকে, আমরা আই এম সরি এর পরিবর্তে 4 নম্বরে যে বিষয়টা ইউজ করতে পারি, যে ওয়ান্ডারফুল ওয়ার্ডটি ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ইট ওয়াজ থটলেস অফ মি। ইট ওয়াজ থটলেস অফ মি। ইটস ভেরি ইন্টারেস্টিং এবং অ্যাডভান্স একটি ওয়ার্ড। আই এম সরির পরিবর্তে ইউজ করতে পারি ইট ওয়াজ থটলেস ফর মি। তাহলে এটাকে আমরা কি সরি অফ মি, ইট ওয়াজ থটলেস অফ মি, রাইট? সেটাকে আমরা এইভাবে বলতে পারি ইট ওয়াজ থটলেস অফ মি টু কল ইউ সো লেট। ঠিক আছে, ইট ওয়াজ থটলেস অফ মি টু কল ইউ সো লেট। সো এটা কিন্তু আমরা এভাবে বলতে পারি। ওকে, নাম্বার 5 আমরা ব্যবহার করতে পারি আই এম সরি এর পরিবর্তে সেটা হচ্ছে ইটস অল মাই ফল্ট। আমরা সরি না বলতে এটাও কিন্তু বলতে পারি ইটস অল মাই ফল্ট। ঠিক আছে, যেমন এভাবে আমরা বাক্যে ব্যবহার করতে পারি ইটস অল মাই ফল্ট টু ইনফর্ম ইউ লেট। ইটস অল মাই ফল্ট টু ইনফর্ম ইউ লেট আমরা কিন্তু এইভাবে বলতে পারি। ওকে, নাম্বার 6 যে ওয়ার্ডটি আই এম সরি এর পরিবর্তে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে আই হ্যাড দ্যাট রং। আই হ্যাড দ্যাট রং আমরা কিন্তু এই স্মার্ট ওয়ার্ডটি ব্যবহার করতে পারি সরির পরিবর্তে আই হ্যাড দ্যাট রং। যেমন আমি বলতে পারি আই হ্যাড দ্যাট রং আই কুডন্ট কমপ্লিট মাই হোমওয়ার্ক। ঠিক আছে, আই হ্যাড দ্যাট রং আই কুডন্ট কমপ্লিট মাই হোমওয়ার্ক টুডে এভাবেও কিন্তু আমরা বলতে পারি। ওকে, অ্যান্ড নাম্বার 7 স্মার্ট ইংলিশ ফ্রেজ আমরা ব্যবহার করতে পারি আই এম সরি এর পরিবর্তে সেটা হচ্ছে প্লিজ এক্সকিউজ মি। সো এক্সকিউজ মি দিয়ে কিন্তু অনেক ধরনের কথাই বোঝানো যায়। আপনি রাগ হইতে পারেন, আবার কিন্তু এক্সকিউজ মি দিয়ে আপনি সরির এক্সপ্রেশনটা বোঝাতে পারেন। যেমন আমি যদি বলি এক্সকিউজ মি, আপনি কী বললেন, মানে কি আমি রাগ হচ্ছে, আপনি কী বললেন, আমি একটু ধমক দিলাম। আর যদি আমি নম্রভাবে বলি বা সরির অর্থে বোঝাতে চাই তাহলে এইভাবে বলতে পারে প্লিজ এক্সকিউজ মি, মানে আমি দুঃখিত, আমি সরি, প্লিজ এক্সকিউজ মি। ঠিক আছে, সো আমরা এইভাবে বলতে পারি প্লিজ এক্সকিউজ মি মাই লেট রেসপন্স। প্লিজ এক্সকিউজ মি মাই লেট রেসপন্স আমরা কিন্তু সেন্টেন্স এইভাবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, যে কোনো কিছু আমরা ব্যবহার করতে পারি। সো এই ছিল আজকের এই ছোট্ট একটি লেসন, বাট এটি খুবই ইন্টারেস্টিং হয়েছে আমি আশাবাদী। আই হোপ গাইজ তোমরা বুঝতে পেরেছ যে আই এম সরি এর পরিবর্তে আমরা কিন্তু এই 7টি স্মার্ট phrase ব্যবহার করতে পারি আই এম সরির পরিবর্তে। সো দ্যাটস অল অ্যাবাউট ফর টুডে অ্যান্ড আই উইল কাম আপ উইথ এ নিউ লেসন ভেরি সুন। থ্যাংক ইউ, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।